অন্যদিকে পূর্ব বর্ধমান, সেখানে কৃষক সেতু একেবারে বেহাল। তার পাশে এবার নতুন সেতু। দামোদরের উপরে শিল্প সেতু, নয়া সেতুর নকশা চূড়ান্ত করেছে পূর্ত দফতর। স্থানীয়দের আশা, এই সেতু তৈরি হলে কৃষি ভিত্তিক শিল্পের উন্নতি হবে। বর্ধমান শহরের কাছে কৃষক সেতু, এই সেতুর হাল খারাপ, তাই এবার নতুন সেতু, নাম শিল্প সেতু। পূর্ব বর্ধমানে এই নয়া সেতু তৈরির উদ্যোগ নিয়েছে পূর্ত দপ্তর। নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দামোদরের উপরে হবে সেতু, কৃষক সেতুর পাশেই হবে 4 লেনের শিল্প সেতু। দৈর্ঘ্যে 640 মিটার, সংযোগকারী রাস্তা সহ ধরলে 1200 মিটার। সেতুর একদিকে পূর্ব বর্ধমানের সদরঘাট, আরেকদিকে পূর্ব বর্ধমানেরই পালেমপুর। এই কেবল স্টেড অর্থাৎ তারে ঝোলানো ব্রিজ তৈরিতে খরচ হবে 348 কোটি টাকা। দক্ষিণ দামোদরবাসীর একটা দীর্ঘদিনের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা মাননীয় মুখ্যমন্ত্রী পূরণ করতে চলেছেন। বিশেষ করে দক্ষিণ দামোদর এবং বাঁকুড়া জেলা, পার্শ্ববর্তী হুগলিরও কিছুটা পোর্ট রয়েছে যারা উপকৃত হবেন, এর ফলে যাতায়াত ব্যবস্থা উন্নত হবে। 1977 সালে বর্ধমানে দামোদরের উপর কৃষক সেতু তৈরি হয়। সেই সেতু এখন বেশ দুর্বল। মাঝে মধ্যেই রক্ষণাবেক্ষণের জন্য কৃষক সেতু বন্ধ থাকে, ভোগান্তি চরমে ওঠে। এবার কৃষক সেতুর পাশে তৈরি হবে 4 লেনের শিল্প সেতু। বর্তমানে যে কৃষক সেতুর জ্যাম, সেই জ্যামের জন্য আমাদের বাস বন্ধ হয়ে যাচ্ছে। 4 লেন হলেই আমাদের বাসের উন্নতি হবে। 1 মিনিট যদি কোনো গাড়ি খারাপ হয়ে যায়, তাহলে মানুষকে 1-1.5 ঘন্টা তেলিপুকুর যেতে সময় লাগে। প্রচন্ড সমস্যা, বহু মানুষও উপকৃত হবে। 4 লেনের নয়া সেতু তৈরি হলে বর্ধমান থেকে হুগলি বা হাওড়া হয়ে কলকাতায় যাতায়াত সহজ হবে। এই দাবি আমাদের বহুদিনের ছিল, এই দাবি মিটতে চলেছে। যার জন্য সত্যিই আমরা গর্বিত, আনন্দিত। দক্ষিণ দামোদরের মানুষের অনেক সুরাহা হবে। পূর্ত দপ্তর জানিয়েছে শিল্প সেতু নির্মাণের কাজ তাড়াতাড়ি শুরু করা হবে। আবির ঘোষাল এবং শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।